শীতের শহরে হরেক রকম খাবারের স্বাদ দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছেন সাধারণ মানুষ। কোথায়? দুর্গাপুরের সিটি সেন্টার, যেখানে দক্ষিণের খাইবার পাস। আর আজ তার শেষ দিন। শেষ দিনের ছবিটা ঠিক কিরকম, সরাসরি চলে যাবে। মনোজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। মনোজ, দেখো তোমাকে দেখাবো সরাসরি চিত্রই, যে যত সময় গড়াচ্ছে তত ভিড় বাড়ছে দক্ষিণের খাইবার পাশে। কারণ তুমি জানো যে আজকে শেষ দিন, তুমি দেখতে পাচ্ছ শেষ দিনে যেরকম খাবারের যে কাবাব থেকে শুরু করে ফিশ কবিরাজি থেকে শুরু করে সমস্ত রকমের এই যেরকম পাওয়া যাচ্ছে, সেরকম পাশাপাশি তোমাকে দেখাবো বিরিয়ানি, ফ্রাইড রাইস, পোলাও, সমস্ত রকমের খাবার, এমনকি বিভিন্ন রকম স্ন্যাক্স, মিষ্টি, সমস্ত কিছু। এই যে মাঠে পুরো পিকনিকের আমোজে রীতিমতো শতরঞ্চি পেতে, পেপার পেতে বসে সপরিবারে সব খাচ্ছে বন্ধু বান্ধবরা, আত্মীয় স্বজনরা, সকলকে সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। এই তোমাকে দেখাবো যে আরেকটা চিত্র, যে দেখো পমফ্রেট মাছ, চিংড়ি মাছের মালাইকারি থেকে শুরু করে মাটন, চিকেন, এমনকি পোলাও, সমস্ত রকমের খাবার আইটেম, এবং প্রত্যেকটা স্টলে কিন্তু প্রচন্ড ভিড় বাড়ছে। দেখা যায় যত সময় গড়াচ্ছে সকলে চাইছে শেষ দিন আজকে, সেই শেষ দিন শেষ দিনের খাইবার পাসও জমজমাট। ধন্যবাদ মনোজ। বাংলাদেশ থেকে অনুপ্রবেশের সংখ্যা বাড়ছে, আর এই পরিস্থিতিতে গোয়েন্দাদের চিন্তা বাড়াচ্ছে দুই দেশের কাঁটাতারহীন সীমান্ত। এর আগে এবিপি আনন্দর ক্যামেরায় ধরা পড়েছিল মুর্শিদাবাদে কাঁটাতারহীন সীমান্তের ছবি। একই ছবি ধরা পড়েছে নদিয়ায়। জমি জটের কারণে এখনো জেলার একাধিক জায়গায় ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নেই। হাঁসখালি ও ধানতলার প্রায় 8 কিলোমিটার জায়গা কাঁটাতারহীন। তার জেরে অনুপ্রবেশের সম্ভাবনা বাড়ছে বলে মনে করছেন গোয়েন্দারা। এই বছর বাংলাদেশ থেকে আসা 300 জন অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয়েছে। রুজু হয়েছে 80টি মামলা। অনুপ্রবেশের সাহায্যের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন 50 জন ভারতীয়। অনুপ্রবেশের ক্ষেত্রে গোয়েন্দাদের কাছে আশঙ্কা বাড়ায়, সেটা হচ্ছে কাঁটাতারবিহীন যে এলাকাগুলো রয়েছে। যেমন আমরা নদিয়ায় রয়েছি, যেটি দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ার মধ্যে পড়ে, এবং নদিয়ার এই যে রামনগরের কুমারী এলাকা, যেখানে এই অবধি কাঁটাতার সেটি রয়েছে, এবং তার পরবর্তীকালে এই যে এলাকা রয়েছে, যে জায়গা দেখতে পাচ্ছি সেখানে কোনো রকমভাবে কাঁটাতার নেই। এই জায়গাতে কাঁটাতার এখানে শেষ হচ্ছে। কারণ হিসেবে জানা যাচ্ছে যে এক হচ্ছে এখানে বেশ কিছু গ্রাম রয়েছে, ফলে কাঁটাতার দেওয়াতে সমস্যা। উল্টো দিকে নদী রয়েছে, ইছামতি নদী, এবং অনেকেই যে বিষয় সন্দেহ করেন বা যে বিষয় উঠে আসছে সেটা হচ্ছে নদিয়াতে একের পর এক যে গ্রেপ্তারির সংখ্যা বাড়ছে, অনুপ্রবেশকারীদের সংখ্যা বাড়ছে, সেটা হচ্ছে এই যে কাঁটাতারবিহীন যে এলাকাগুলো রয়েছে সেই এলাকা থেকে মূলত এই নদী পথ ধরে অনেকেই কিন্তু বাংলাদেশিরা তারা চলে আসে এদেশে, এবং আসার পরবর্তীকালে তারা কিন্তু এখানে এসে যে অনুপ্রবেশ করে এবং বেআইনি যে কাজ, সেই কাজগুলোতে অনেকে লিপ্ত পরিণত হয়, তেমনটা গোয়েন্দারা জানতে পারছেন। তবে এক্ষেত্রে যে সমস্যা সেটা হচ্ছে কাঁটাতারবিহীন এলাকা, বিএসএফের নজরদারি এখানে রয়েছে। এখানে যে জায়গা দেখতে পাওয়া যাচ্ছে এই জায়গা, এবং আরও বেশ কিছু জায়গা রয়েছে, যার মধ্যে নদিয়ার প্রায় 8 কিলোমিটার জায়গা রয়েছে এরকম কাঁটাতারবিহীন অবস্থায়, এবং সেক্ষেত্রে কিন্তু একের পর এক যে অনুপ্রবেশের সংখ্যা নদিয়াতে অনেকটাই বেশি, এবং সেক্ষেত্রে পুলিশ প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে তারা কিন্তু ধরপাকড় চালায়, এবং এবছরে প্রায় 300 জন এমন বাংলাদেশিকে তারা গ্রেপ্তার করেছে যারা বেআইনিভাবে অনুপ্রবেশ করে এদেশে এসে থাকছিল। ক্যামেরা সন্দীপ পালের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, নদিয়া। কাঁটাতার এই অবধি আছে, তারপরে এদিকে গ্রাম বলে এদিকে আটকানো। যদি বাংলাদেশ, এই তো এই হচ্ছে বাংলাদেশ, উল্টো দিকে এখানে কিছু গ্রাম আছে, তাই তো? এখানে মনে করেন 20 কিলোমিটার দূরে আছে, কি 30 কিলোমিটার দূরে। কাঁটাতার এখানে নেই। এই যে লাস্ট এখান থেকে এটা গ্রাম, তো এখানে বহু দূর গ্রাম, এই জন্য এইটুকু নেই। এখানে এটা বর্ডার, এখানে ইছামতি নদী, এখানে কাঁটাতার না, ওই অবধি লাস্ট তার কাটা। ওই দেখেন আপনার তার কাটাটা হলে, ফেন্সিংটা হলে খুব ভালো হয়। কারণ আপনার এই জমি চাষবাসের আমাদের যে প্রবলেম, ফেন্সিং হয়ে গেলে ক্লিয়ার, আমরা এই মার্কেটে যাতায়াতে সুবিধা হয়। বাংলাদেশ থেকে অনুপ্রবেশের সংখ্যা বাড়ছে, আর এই পরিস্থিতিতে গোয়েন্দাদের চিন্তা বাড়াচ্ছে দুই দেশের কাঁটাতারহীন সীমান্ত। যেরকম মুর্শিদাবাদের ছবি ধরা পড়েছিল যে কাঁটাতারহীন সীমান্তের, সেই একই ছবি ধরা পড়লো এবার নদিয়ায়। বিজেপির কি বক্তব্য শোনাবো। না, এই অনুপ্রবেশ শুধু আজকের থেকে না, বহুদিন থেকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি বারংবার এই রাজ্যের প্রায় 945 কিলোমিটার এখনও কাঁটাতারহীন স্থল এবং জলপথ দিয়ে বারংবার রাজ্য সরকারের কাছে জমি চেয়েছে, এবং জমির ন্যায্য মূল্য কেন্দ্রীয় সরকার দেবেন।
কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রী শুধুমাত্র তোষণবাদের রাজনীতির কারণে একটা সম্প্রদায়কে তুষ্টিকরণের মধ্য দিয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বারবার জমি চাষ সত্ত্বেও কোনো জমির ব্যবস্থা করেনি। এই দেখুন কাঁটাতারহীন অবস্থায় আছে, এখানে জমি দিচ্ছে না, জমি জটে আটকে আছে। এখন ফেডারাল স্ট্রাকচার, কোনো রাজ্য সরকার থেকে তো জোর করে জমি দখল করতে পারে না। বারংবার 945 কিলোমিটার এখন পর্যন্ত কাঁটাতারহীন।